1 ফেব্রুয়ারি 2025 আসলেই শুরু হবে আমাদের বাজেট পেশ এবং তার জন্য বিভিন্ন নিউজ চ্যানেলে বিভিন্ন ধরনের খবর ঘুরে বেড়াচ্ছে। প্রথমে আমরা দেখে নিই সেই খবরগুলো এবং তারপরে আমরা দেখব যে এর মধ্যে কোনটি সত্যি হতে চলেছে অথবা আমরা কি কি জিনিস গভর্নমেন্টের কাছে চাই যেগুলো পরিবর্তন হলে আমাদের অনেকটাই সুবিধা হয়। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা যদি চলে আসি নিউজ 18-এ, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিভাইজ ইনকাম ট্যাক্স স্ল্যাব বলে একটা হেডিং দিয়েছে ওরা। এছাড়া বলেছে হায়ার স্ট্যান্ডার্ড ডিডাকশন 80C লিমিট ইনক্রিজ বলে এরা তাদের হেডিংটা দিয়েছে এবং সেখানে কিন্তু দেখাচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন ইনক্রিজ হতে পারে সেই ধরনের একটা কিন্তু খবর তারা ছাপিয়েছে। তার মধ্যে রয়েছে যে 50,000 থেকে 75,000 টাকা করা হয়েছিল এবং 1 লাখ টাকা পর্যন্ত করা হতে পারে। বিভিন্ন আর্টিকেলে আমি দেখছিলাম যে যেখানে বলা হচ্ছে ওল্ড ট্যাক্স রেজিম যেখানে রয়েছে, যেখানে কোনো স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ায়নি আগের বছর গভর্নমেন্ট, সেটাও গভর্নমেন্ট বাড়াতে পারে, এই ধরনের খবরও কিন্তু পাবলিশ হয়েছিল। এছাড়া রিভাইজ ইনকাম ট্যাক্স স্ল্যাব বলছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স যে স্ল্যাব রয়েছে সেই স্ল্যাবে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এখন আমরা দেখি 3 লাখ টাকা পর্যন্ত ছাড়, 3 লাখ থেকে 7 লাখ গেলে 5%, 7 থেকে 10 10%, 10 থেকে 12 15, 12 থেকে 15 20% এবং তারপরে গেলে সেটা 30% স্ল্যাবে চলে যায়। এইবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেই ধরনের কোনো চেঞ্জেস আনতে পারে বলে অনেকে ধারণা করছে, তার জন্য এই আর্টিকেল এখানে নিশ্চয়ই ছেপেছে। এছাড়াও সিনিয়র সিটিজেনের যে ট্যাক্স আছে সেই ট্যাক্সটা রিফর্ম হতে পারে, কেননা যে সিনিয়র সিটিজেন রয়েছেন সেই সব সিনিয়র সিটিজেনদের জন্য ট্যাক্সের যে বেসিক এক্সেমশন লিমিট ছিল সেটা কিন্তু 3 লাখ টাকা পর্যন্তই রয়েছে, যেটা একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আছে সেটাই কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্যও আছে। এছাড়াও যে জিনিসটা বলেছে যে রিভাইজ সেকশন 80C ডিডাকশন লিমিট, অর্থাৎ 80C যে ডিডাকশনের লিমিট ছিল 1.5 লাখ টাকা পর্যন্ত, অবশ্যই সেটা ওল্ড ট্যাক্স রেজিমের ক্ষেত্রে, সেটা অনেক ক্ষেত্রেই বলছে যে এটা আমাদের 1.5 লাখ টাকা ছিল সেটা বেড়ে 3.5 লাখ টাকা হতে পারে। এছাড়া ইম্পোর্ট ডিউটি হাইক অন গোল্ড এগুলো হতে পারে, এগুলো নিয়ে আমরা খুব একটা আলোচনা এখানে করব না, কিন্তু বাকি জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও আরো বেশ কিছু নিউজ আমরা যদি যে এখানে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ফোকাস অন নিউ ট্যাক্স রেজিম, এছাড়া ক্যাপিটাল গেন কনসলিডেটেড, এনপিএস মেড অ্যাট্রাকটিভ, ফোকাস অন ইমপ্রুভিং ট্যাক্স পেয়ার এক্সপিরিয়েন্স, এই ধরনের বেশ কিছু খবর ছেপেছে। তা এর মধ্যে যে জিনিসটা মনে হয় যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবে বেশ কিছু চেঞ্জেস আসলেও আসতে পারে, সেটা আলাদা জিনিস, কিন্তু সেটা কিন্তু পুরোপুরি রকম ভাবে আমার মনে হয় যে নিউ ট্যাক্স রেজিমের জন্যই আনবে, ওল্ড ট্যাক্স রেজিমে সেই ধরনের পরিবর্তন করবে বলে আশা রাখছি না। যদি করে অবশ্যই ভালো। সিনিয়র সিটিজেনদের জন্য স্পেশাল ট্যাক্স ব্র্যাকেট একটা করা উচিত, এটা অবশ্যই করা উচিত, করবে নাকি আমি জানি না। এছাড়াও স্ট্যান্ডার্ড ডিডাকশন 1 লাখ টাকা পর্যন্ত ইনক্রিজ হবে এখানে বলেছে। আমরা কিন্তু এর আগেও বহু খবরে আমরা দেখেছি যে আগের বাজেটগুলোয় সেখানেও কিন্তু বলেছিল যে অনেক ধরনের অনেক স্ল্যাবের ইনক্রিজ হবে, কিন্তু আদৌ কোনো কিছুই সেরকমভাবে হয়নি। এইবার 80C যে লিমিট আছে সেটা 3.5 লাখ টাকা পর্যন্ত ইনক্রিজ হবে এখানে বলেছে। এবার 3.5 লাখ টাকা পর্যন্ত 80C ডিডাকশন ইনক্রিজ করবে বলে আমার মনে হয় না। 80C ডিডাকশন আদৌ ইনক্রিজ করবে বলে সেই জিনিসটাই আমার মনে হয় না, কেননা গভর্নমেন্ট আস্তে আস্তে ওল্ড ট্যাক্স রেজিমের পুরোপুরি রকমভাবে সরিয়ে দিতে চাইছে। এছাড়াও এর সাথে সাথে যে জিনিসটা যে 2025-এ যদি কোনো কারণবশত গভর্নমেন্ট দেখা যায় ডাইরেক্ট ট্যাক্স কোড নিয়ে চলে আসলো, সেক্ষেত্রে সমস্ত ধরনের আমাদের যে প্রেডিকশন সেগুলো কিন্তু ভুল হয়ে যেতে পারে, অথবা ডাইরেক্ট ট্যাক্স কোডের যে নিয়ম হবে সেইগুলো দেখা যেতে পারে যে অনেক অংশেই নিউ যে ট্যাক্স রেজিম আছে তার সাথেই মানানসই হবে। ওল্ড ট্যাক্স রেজিমের ক্ষেত্রে সেই জিনিসটা দেখা যাবে কোনো অ্যাপ্লিকেবিলিটিই থাকবে না। সুতরাং আমাদের ওল্ড ট্যাক্স রেজিম থেকে খুব একটা এক্সপেকটেশন না রেখে বরং কিছু এক্সপেকটেশন আমরা রাখতে পারি, সেটা হলো নিউ ট্যাক্স রেজিমে। এবার চলে আসি যে আমরা কি কি জিনিস আশা করতে পারি যে গভর্নমেন্ট আমাদের জন্য অ্যাটলিস্ট করুক, যাতে সাধারণ মানুষ কিছুটা রিলিফ পেতে পারে। প্রথমত হলো সিনিয়র সিটিজেনদের জন্য যে বেসিক এক্সেমশন লিমিট আছে সেই লিমিটটা বাড়ানো। এটার কথা একটা কারণেই বলছি যে ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রেও 3 লাখ টাকা আমরা কিন্তু বেসিক এক্সেমশন লিমিট দেখতে পাই। এছাড়া সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রেও কিন্তু 3 লাখ টাকার বেসিক এক্সেমশন লিমিট আমরা দেখতে পাই। যেই জিনিসটা পুরোপুরি জাস্টিফিকেশন আছে বলে আমার মনে হয় না, কেননা এই জিনিসটা কিন্তু একটু চেঞ্জ হওয়া প্রয়োজন আছে। কিছু অ্যাটলিস্ট এক্সট্রা বেনিফিট সিনিয়র সিটিজেনদের জন্য দেওয়া উচিত,
কেননা এত বছর তারা দেখা যাবে যে সার্ভিস দিয়েছে, গভর্নমেন্টকে হোক বা অন্য কোনো জায়গায় হোক, এইটুকু অন্তত রিলিফ তারা আশা করতে পারে বলে আমাদের মনে হয়। 2 নম্বর হলো সিম্পলিফিকেশন অফ ট্যাক্স সিস্টেম। ট্যাক্স সিস্টেমের সিম্পলিফিকেশন কিন্তু একান্ত প্রয়োজন। প্রতি বছরই গভর্নমেন্ট বলছে যে তারা ইনকাম ট্যাক্সের যে সিস্টেম আছে সেটাকে সিম্পলিফাই করতে চায়, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে পুরো উল্টো জিনিস দেখা যাচ্ছে। আগে আমরা একটাই ট্যাক্স রেজিম দেখতাম, এখন দুটো ট্যাক্স রেজিম চলে এসছে, যার ফলে সিম্পলিফিকেশন তো সেই অর্থে হয়নি, বরং দেখা যাচ্ছে যে বহু মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে কোন রেজিমে তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা উচিত। তা এই ধরনের জিনিস দরকার পড়ে ওল্ড ট্যাক্স রেজিম যেটা রয়েছে সেটাকে পুরোপুরি রকমভাবে তুলে দিয়ে নিউ ট্যাক্স রেজিমের যে স্ল্যাব রেট আছে সেই স্ল্যাব রেটটাকে আরও একটু বাড়িয়ে দেওয়া হোক যাতে মানুষের সুবিধা হয়। সেইভাবে একটা ট্যাক্স রেজিম থাকলে মানুষের অ্যাটলিস্ট সুবিধা হয়। এর সাথে সাথে যেই জিনিসটা যে ক্যাপিটাল গেনের ক্ষেত্রেও এখন কিন্তু দুটো সিস্টেম হয়ে গেছে, যার ফলে মানুষের বুঝতে আরও অসুবিধা হওয়ার সম্ভাবনা বেশি। সুতরাং এইসব জিনিসও যদি গভর্নমেন্ট একটু সিম্পলিফাই করে তাহলে কিন্তু মানুষের অনেকটাই সুবিধা হয় বলে আমাদের মনে হয়। গভর্নমেন্ট বারবার বলছে যে ট্যাক্স সিস্টেমের সিম্পলিফিকেশনের জন্য এইসব জিনিসগুলো করা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যদি খুঁটিয়ে দেখতে চাই তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট তার রেভিনিউ বাড়ানোর জন্যই হয়তো এই জিনিসগুলো করছে, কিন্তু সেই জিনিসটাকে বলা হচ্ছে যে গভর্নমেন্ট করছে কেননা সিম্পলিফাই করতে চায়, বরং আরও জটিলতাই বাড়ছে বলে মনে হয়। এই জিনিসগুলো যদি অনেকটা সিম্পলিফিকেশন হয়ে যায় তাহলে আমাদের বুঝতে অ্যাটলিস্ট অনেকটাই সুবিধা হয়। 3 নম্বর হলো ইনকাম ট্যাক্স স্ল্যাব রেটে চেঞ্জ। ইনকাম ট্যাক্স স্ল্যাব রেটে চেঞ্জ করা কিন্তু একান্তভাবে প্রয়োজন, কেননা বহু বছর হয়ে গেছে যেখানে সেই অর্থে বলতে গেলে স্ল্যাব রেটে এরকমভাবে কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাইনি। যদিও 87 এর যে বেনিফিট আছে সেটাকে আমরা 12.5 পেতাম, ওটাকে 25 করে দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেছে যে স্ল্যাব রেট অথবা মানুষের যে ট্যাক্সের প্র্যাকটিক্যাল যে এফেক্টটা সেটা কিন্তু খুব একটা পরিবর্তন ঘটেনি। যারা সেই অর্থে দেখতে গেলে যারা 10-12 লাখ টাকা স্যালারি পাচ্ছে তারা আগে যেই পরিমাণ ট্যাক্স দিত তার থেকে হয়তো খুব সামান্য পরিমাণে এখন কম ট্যাক্স দিতে হচ্ছে, এমন কিছু বিরাট পার্থক্য তাদের জন্য হয়ে যায়নি। কিন্তু প্রতি বছর যদি দেখি মূল্য বৃদ্ধির জন্য 6-7% করে তাদের মূল্য বৃদ্ধি ঘটেই যাচ্ছে, তার সাথে সাথে তাদের যে স্যালারি ইনক্রিজ হচ্ছে সেটা দেখা যাবে যে 4%, অর্থাৎ তাদের স্যালারি অ্যাকচুয়ালি কমছে কিন্তু তাদের ট্যাক্স আগের থেকে বেশি পরিমাণে দিতে হচ্ছে। এটার কিন্তু কোনো জাস্টিফিকেশন আছে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না। সুতরাং স্ল্যাব রেটের কিছু পরিবর্তন করা হোক যাতে সাধারণ মানুষের জীবনে কিছুটা পরিবর্তন ঘটে। 4 নম্বর বলবো, যেটা আগেও বলা হয়ে গেছে, ক্যাপিটাল গেনের যে সিস্টেম আছে সেটাকেও একটুখানি সিম্পলিফাইয়ের কথা বলবো। আর আরেকটা জিনিস যেটা বলবো 5 নম্বরে, সেটা হলো যে ডিউ ডেট যে ইনকাম ট্যাক্সের রয়েছে সেটাও কিন্তু একটু পেছানো প্রয়োজন আছে বলে মনে হয়। কেননা প্রতি বছর দেখা যায় যে যাদের টিডিএস আছে তাদের টিডিএস আপডেট হতে হতে জুন মাসের 15 তারিখ লেগে যায়, কেননা যাদের টিডিএস জমা করার লায়াবিলিটি তাদের মে মাস পর্যন্ত তাদের লায়াবিলিটি থাকে, সেটা আপলোড করার পর মিনিমাম 7 দিন তো লাগবে। সুতরাং জুন মাসের 7 তারিখের মধ্যে অথবা 10 তারিখ, কোনো কোনো ক্ষেত্রে 15 তারিখও হয়ে যেতে পারে, তার মধ্যেও দেখা যায় যে সমস্ত টিডিএস আপডেট হয় যারা জমা করেছে তাদের। সুতরাং জুন মাসের 15 তারিখ পর্যন্ত যাদের টিডিএস আছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাদের রিটার্ন জমা করতে পারছে না। একজন কনসালটেন্টের ক্ষেত্রে বলতে গেলে তার জুন মাসের 15 অথবা 16 তারিখ থেকে জুলাই মাস পর্যন্ত তার কাছে টাইম থাকছে। সুতরাং 45 থেকে 46 দিন তারা মাত্র সময় পাচ্ছে এতগুলো লোকের রিটার্ন জমা দেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ভুল হওয়ার সম্ভাবনা যে প্রবণতা আছে সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায় এবং মানুষেরও অসুবিধা হয় এত তাড়াতাড়ি সমস্ত কিছু গুছিয়ে তার রিটার্ন জমা করতে। যে পার্সোনালি নিজের রিটার্ন নিচে জমা করে দিচ্ছে তাদের ক্ষেত্রে তো খুব একটা অসুবিধা নেই, দেখা যাবে 40-45 দিন সময় তার কাছে মোর দ্যান এনাফ, কিন্তু যারা কনসালটেন্টকে দিয়ে করাচ্ছে তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা তৈরি হয়ে যায়। এছাড়া কনসালটেন্টদের ক্ষেত্রেও একটা সমস্যা তৈরি হয়ে যায়। আর 6 নম্বর এবং সবার শেষে বলবো, জিএসটির যে প্রসেস আছে, অ্যাটলিস্ট রেজিস্ট্রেশনের যে প্রসেস, সেই প্রসেস সিম্পলিফাই করা কিন্তু গভর্নমেন্টের জন্য একান্ত প্রয়োজন। কেননা দেখা যাচ্ছে যে গভর্নমেন্টকে কোনো একটা মানুষ দেখা যাবে ট্যাক্স দিতে চাইছে, যে জিএসটি রেজিস্ট্রেশন করবে, করে তার ট্যাক্স সে পেমেন্ট করবে, কিন্তু তারপরেও যে রেজিস্ট্রেশনের যে প্রসেস আছে সেটা কিন্তু অনেক লম্বা। গভর্নমেন্ট বলতে পারে যে সমস্ত কিছু অনলাইন হয়ে গেছে, কিন্তু গভর্নমেন্ট একটা ডেডলাইনও বেঁধে দিয়েছে, 7 দিনের মধ্যে ডিপার্টমেন্ট থেকে একটা রিপ্লাই দিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ডিপার্টমেন্ট থেকে একটা মিনিংলেস কোনো একটা ইস্যু দেখিয়ে সেই জিএসটির রেজিস্ট্রেশন কিন্তু আটকে রাখা হয়, এবং তারপরে বহু জিনিসই আছে যেইগুলো দেখা যাবে যে
গভর্নমেন্ট যে ডকুমেন্টেশনের কথা বলা হয়েছে তার বাইরেও বেশ কিছু ডকুমেন্টেশন সেখানে জিএসটি ডিপার্টমেন্ট থেকে চাওয়া হয়। বাইরে বলতে বহু ক্ষেত্রেই দেখা যাবে যে গভর্নমেন্ট যে প্রেমিসেস আছে তার যে প্রুফ হিসাবে গভর্নমেন্ট বলছে যে ইলেকট্রিসিটি বিল দিলে হবে, তার সাথে সাথে নো অবজেকশন সার্টিফিকেট যদি সে নিজে ওই জায়গার ওনার না হয়। কিন্তু সেই ব্যক্তি যদি ইলেকট্রিসিটি বিল তার সাথে দেখা যায় যে এনওসি দিয়ে দিল, তারপরেও দেখা যাচ্ছে যে সেখানে ট্যাক্সের রিসিট চাওয়া হচ্ছে। কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই কাজ হয়ে যাওয়ার কথা, তারপরেও ট্যাক্সের রিসিট চাওয়া হচ্ছে ওকে, কোনো অসুবিধা নেই। এনওসি সে লিখে তারপরে দেখা যাচ্ছে সেটা আপলোড করছে, তারপরে ওদিক ডিপার্টমেন্টের ওদিক থেকে বলছে যে এনওসিটা নোটারি করে দিতে হবে। যদি এই ধরনের সিস্টেম থাকে সেটা ওয়েবসাইটেই মেনশন করে দেওয়া হোক যে এনওসি যেটা দেওয়া হবে সেটা নোটারাইজড এনওসি হতে হবে, তাহলে মানুষের অ্যাটলিস্ট কনফিউশন থাকে না এবং সমস্ত কাজ অনেক স্মুথলি হয়। সুতরাং জিএসটি এমন একটা জিনিস যেখান থেকে গভর্নমেন্ট প্রচুর পরিমাণে রেভিনিউ পায় এবং আলটিমেটলি যদি কেউ বিজনেস করতে যাচ্ছে, বিজনেসের শুরুতেই যদি তার এতটা একটা হ্যারাসমেন্ট হয় অথবা বলতে পারি যে তার এত প্রতিবন্ধকতা পার করতে হয়, সেই ক্ষেত্রে একটা ছোট ব্যবসায়ীর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সে তার বিজনেস করার আগ্রহই হারিয়ে ফেলেছে। সুতরাং গভর্নমেন্টকে বলবো এইসব দিকে অ্যাটলিস্ট নজর দিতে এবং আপনাদেরকে বলবো আপনাদের কি দাবি গভর্নমেন্টের কাছে আছে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। সুজয় বৈদ্য সাইনিং অফ।